মানে আপনি অরিনে কত বছর যাবত আছেন? হরিণে খুব অল্প দিন, তাও 6-7 মাস। তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার মূল কাহিনীটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। মূল কাহিনী বলতে ছোট থেকে আমাকে মানে এই আমি গাড়ির লাইনে মানে তখন থেকেই আমার এই গাড়ির উপরেই আগ্রহটা বেশি ছিল। আর সেই জন্যই আমার এই মোটর ডিপার্টমেন্টে আসা। তো এবং আশা বলতে ভুল হবে, তখন থেকে আমি এই মোটর ডিপার্টমেন্টে আসি আল্লাহর রহমতে এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা। কত বছর হবে? তো আপনার মোটর ডিপার্টমেন্টে আসাটা তাও কত বছর হবে? আমি খুব ছোট থেকেই মোটর ডিপার্টমেন্টে এই পরিবহন জগতে আমার 2001 সালের শেষের থেকে আমি এই পরিবহনে আছি। আচ্ছা আচ্ছা। তো আপনার কি বর্তমানে আপনি অরিনেই থাকার চিন্তা ভাবনা বা অরিন থেকে হচ্ছে অন্য কোনো পরিবহনে যাওয়ার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, যদি আমার অন্য কোথাও যাওয়ার তো মানে কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমি এখানে কর্ম করতেছি, আমার আরেক জায়গায় গিয়েও কর্ম করতে হবে। আর অরণ্যে থাকলেও আমার সমস্যা নাই, এখান থেকে যাওয়ারও আমার কোনো প্রয়োজন নেই। বর্তমানে আপনি কোন রোডে চালাচ্ছেন গাড়িটা? আমি এখন বর্তমানে মহাখালী টু রংপুর চালাচ্ছি। তো আপনার কাছ থেকে আমি কিছু ঘটনা শুনতে চাচ্ছি। তো আপনি চলন্ত অবস্থায় হচ্ছে আপনার সামনের গাড়ি হচ্ছে তাওরাশি করতেছে বা হচ্ছে তার সাথে আপনি খেলতেছেন, যদি এই ব্যাপারে আমাদের কাছে একটু শেয়ার করতেন। না, আসলে ওইভাবে কখনোই আমরা রিস্ক নিয়ে আসলে আমরা গাড়ি চালাই না। আর এর জন্য আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে ভালো রাখছে এবং সুস্থ রাখছে। আমি এখনো আমার জায়গায় আমি আছি। তার মধ্যে কিছু ঘটনা বললাম। ঘটনা বললে আমার দ্বারা আল্লাহর রহমতে এখন পর্যন্ত সেরকমের কোনো ঘটনা ঘটে নাই। আর এই জন্যই আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত ভালো রাখছে এবং সুস্থ রাখছে। আমি সুস্থ আছি আর আমি আমার জায়গাতেই এখন পর্যন্ত আছি। আচ্ছা। তো আপনি অরিন ট্রাভেলস চালাচ্ছেন বা আপনি কখনো দুর্ঘটনার শিকার বা আপনার সামনে যে গাড়িটা সেইটি দুর্ঘটনার শিকার, এমন ঘটনা কি আপনি দেখেছেন? হ্যাঁ, আমি পরিবহনে যেহেতু 2001 সালের শেষের থেকে আছি। আমার সর্বপ্রথম পরিবহন হচ্ছে বিসমিল্লাহ। আমি সর্বপ্রথম পরিবহন বিসমিল্লাহ চালাইছি, আর সেখান থেকে আমি এই পর্যন্ত আল্লাহর রহমতে আমি এখনো আছি। আমার আগে পিছে অনেক গাড়িতেই আমি দেখছি দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা যখন ঘটছে বা যখন দুর্ঘটনা হয়েছে তখন আমি সতর্ক হয়ে গেছি এবং আমি আমাকে কন্ট্রোল করে ফেলেছি ইনশাল্লাহ। আমি ওই বিপদের সম্মুখীন হইনি। আচ্ছা আচ্ছা। তো আপনি বাস লাভারদের সম্পর্কে যদি কিছু বলতেন। না, বাস লেবার সম্বন্ধে মানে খারাপ কিছু বলার অবকাশ নাই, কারণ হচ্ছে ওনারা ভালো ভালো ভিডিও করে এবং ওনাদের অনেক ভিডিওই আমি ফেসবুকে দেখছি। সবগুলো ভিডিও খুব সুন্দর এবং ভালো, আমার কাছে ভালো লাগে। সবশেষে আপনার কাছে একটা প্রশ্নই থাকবে যে অরিন ট্রাভেলসের সার্ভিস কেমন এই সম্পর্কে যদি বলতেন, এবং কি মালিকের ব্যবহার আচার আচরণ যদি একটু আমাদের সাথে বলতেন। এই বিষয়ে আমি বলতে গেলে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা অত্যন্ত ভালো লোক এবং সবাই ভালো। আমাদের মহাজন থেকে শুরু করে ম্যানেজার কর্মী যারাই আছে তারা ইনশাল্লাহ সবাই ভালো। আর অরিন ট্রাভেলসের সার্ভিস বর্তমানে মানে কি বলবো যে খুব ভালো সার্ভিস বর্তমানে। কোথাও আমরা লোকাল করি না, তারপরে কোথাও আমরা যাত্রী তুলি না, আমরা কাউন্টার ছাড়া কোনো যাত্রী নেই না। আমাদের সার্ভিস এর জন্য ইনশাল্লাহ অনেক আগায় গেছে, আরো সামনের দিকে আগায় যাবে। আপনি যতদিন যাবৎ পরিবহন চালাচ্ছেন এর মধ্যে আপনার গাড়িতে ডাকাতি বা সামনের গাড়িতে ডাকাতি এরকম ঘটনা কি আপনার মাঝে আছে? হ্যাঁ, আমি যখন মানিক এক্সপ্রেস চালাতাম গাবতলী 2012 সালে, তখন আপনাদের যে পার হয়ে যায় ধাপেরহাট পার হইয়া ডাকাতে গাড়ি সামনের গাড়ি আটকেছিল এবং সেই জায়গায় আমিও ছিলাম। কিন্তু আমি 8-10টা গাড়ির পিছনে ছিলাম, আমাদেরকে পায় নাই। ওই সামনের গাড়ি ডাকাতি করে ওখান থেকে ওরা গাছ পালায়া ডাকাতি করে ওখান থেকেই ওরা পালাইছে। পরিবহন সেক্টরে থেকে সামনের দিকের মূল লক্ষ্যটা কি? সামনের দিকে মূল লক্ষ্য বললে
বলতে আমি আসি পরিবহনে থাকবো। আর আসি ইনশাআল্লাহ যে কদিন বাঁচা পরিবহনেই থাকবো।